বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা যদি ছোটোখাটো প্রান্তিক খামারি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কোরবানির ঈদ উপলক্ষে প্রান্তিক খামারিরা 2-4-5টি গরু লালন পালন করে থাকেন। এই অল্প সময়ের মধ্যে অনেকেই গরু মোটাতাজা করতে সফল হয়, অনেকেই ব্যর্থ হয়ে লসের সম্মুখীন হয়ে থাকে। সেই ব্যর্থ খামারিদের সাফল্যের জন্য তৈরি করা হয়েছে আজকের এই ভিডিও। তাই খামারি ভাইয়েরা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাই দেরি না করে মূল ভিডিওর মধ্যে চলে যাই। খুব অল্প সময়ে গরু মোটাতাজাকরণের জন্য 1 নম্বর ধাপ হচ্ছে সুস্থ ও সবল মানসম্পন্ন একটি গরু সঠিকভাবে ক্রয় করা। তারপর গরু কিনে এনে কয়েকদিন রেস্টে রাখতে হবে। 2 নম্বরে গরুকে অবশ্যই কৃমিমুক্ত রাখতে হবে। এরপর গরুকে জিঙ্ক ও লিভার টনিক দিতে হবে। 3 নম্বরে গরুর বডি ওয়েট অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহ করা। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আপনারা দানাদার খাবার হিসেবে দিতে পারেন গমের ভুসি, ভুট্টার গুঁড়া, সয়াবিন খৈল, রাইস পলিশ এবং ফিশ মিল্ক। এর পাশাপাশি কিছু মেডিসিন অ্যাড করতে হবে। ডিসিপি, রোমেন ডিবি পাউডার এবং খাবার সোডা এবং প্রতিদিন গরুর চাহিদা অনুযায়ী পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। নিয়মিত গরুকে গোসল করাতে হবে। আপনি যে গরুকে পুষ্টিকর খাবারগুলো দিচ্ছেন এই সব খাবার পুষ্টি যেন গরুর শরীরের গঠনের কাজে লাগে, এই পুষ্টি যেন গোবরের সাথে বের হয়ে যেতে না পারে, সেজন্য ব্যবহার করতে হবে ক্যাটাফস ইনজেকশন। এর পাশাপাশি দিতে পারেন AD3E। এই 2টি ইনজেকশন 5 থেকে 7 দিন পর পর গরুকে পুশ করতে হবে। প্রিয় খামারি ভাইয়েরা, এই কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনারা গরু মোটাতাজা করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।